আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপি, পুঁই পাতার বড়া। অনেকেই অনেক রকমভাবে করেছেন, তো আমি আজকে ভেতরে পুর দিয়ে করব। দেখুন, এখানে আমি 14টা মতন পুঁই শাক নিয়েছি, পুঁই পাতা নিয়েছি আর কি। পাতাগুলো যেহেতু খুব বড় বড়, মনে হলো একটু বড়া করি এবং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পর আমি এটা করছি। আমি এই মাঝখানের শিরাটা কেটে দেব, যতটা শিরা পাওয়া যাবে এতটা অবধি আমি এটা কেটে দেব। তো চলুন মশলাগুলো রেডি করি। এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব। আমি পুর হিসাবে এটাকেই ব্যবহার করব। এখানে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 4 চামচ মতন, বড় চামচের 4 চামচ আমি বেসন নিয়েছি, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি অবশ্যই স্বাদ অনুযায়ী, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরটা তৈরি করব, তাই ঝাল অতিরিক্ত দিলে খেতে ভালো লাগবে না। আর এখানে অ্যারারুট নিয়েছি, এটাও বড় চামচের 1 চামচ মতন নিয়েছি, খুব বেশি নিইনি। আর সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে হলুদ। এবার সমস্ত মিশ্রণটা ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়ে দেখুন মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। একবারে পুরো জল দিলে বুঝতে পারা যাবে না, তাই অল্প অল্প করে জল দেব, যাতে ব্যাটারটা খুব স্মুথলি করা যায়। এটা কতটা ঘন হয়েছে আপনাদের দেখাচ্ছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার এটাকে ভালো করে ফেটিয়ে আমি 10 মিনিট রেখে দেব। সর্ষে পোস্তটা আমি এইভাবে বেটে নিয়েছি। পুঁই পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে শিরাটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এতে পুর দেব আর ব্যাটারে চুবিয়ে নিয়ে কড়কড়ে করে ভেজে নেব। এবার আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, এটাকে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা পাতাই বড়ার আকারে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে আর বড়াটা গরম গরম থাকলে আর কিচ্ছু লাগবে না। আপনারা করে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। দেখুন পুঁই পাতার বড়া আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম আওয়াজ হচ্ছে, পাতাটাও নরম হয়ে গেছে আর ভেতরে এটা কাটলে ভিতরে পুরটাও দেখা যাবে। প্রচণ্ড গরম, দেখুন পুরটা বেরিয়ে এসছে। করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের।
পাতাটাও একদম নরম হয়ে গেছে। আর যেহেতু পুঁই শাক সকলেরই প্রিয়, তাই এই রেসিপিটাও আশা করছি সবারই খুব ভালো লাগবে। পুর দিয়ে পাতাগুলো বড়া করা হয়ে গেছে। আর যেটুক পাতা ছিল, আমার গোলাটা একটু বেশি হয়েছিল, তাই সেগুলোকে কুচি করে শাক করে দিয়ে দিয়েছি।